আসলে রাজশাহীতে শিক্ষা প্রতিষ্ঠান আলহামদুলিল্লাহ অনেকগুলো আছে এবং প্রায় সকল প্রকারের শিক্ষা প্রতিষ্ঠানে আছে। এটা মেডিকেল কলেজ, মেডিকেল বিশ্ববিদ্যালয়, রুয়েট, বিশ্ব পাবলিক বিশ্ববিদ্যালয় সহ সরকারি কলেজ, বেসরকারি কলেজ, অনেক শিক্ষা প্রতিষ্ঠান আছে। কিন্তু শিক্ষার মান উন্নয়নের ব্যাপারে এটা একটা জাতীয় একটা ইস্যু। তো জাতীয় ইস্যু, এখানে যারা শিক্ষা মন্ত্রণালয় বা যারা আপনার নীতি নির্ধারক, তাদেরই সিদ্ধান্ত নিতে হবে এখানে শিক্ষার মান উন্নয়নের জন্য কী পদক্ষেপ নিতে হবে। ইতিপূর্বে আমরা দেখেছি পাশের হার বাড়ানোর জন্য, জিপিএ বৃদ্ধি করার জন্য সরকারের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছিল, যাতে এখানে যে শিক্ষার মান উন্নয়ন ঘটেছে সেটা দেখানোর জন্য। কিন্তু আসলে এটা একটা ভুল সিদ্ধান্ত ছিল। কারণ গুণগত মান যদি বৃদ্ধি না পায়, শুধুমাত্র পরিমাণগত দিক দিয়ে যদি পার্সেন্টেজ বাড়ানো যায়, তাতে শিক্ষার আসল উদ্দেশ্য সফল হবে না। এই জন্য দেখুন, আমরা একটা জিনিস লক্ষ্য করছি যে বাংলাদেশে একদিকে প্রচণ্ড বেকার সমস্যা, অনেক লক্ষ লক্ষ তরুণ বেকার, অথচ বাংলাদেশে এই মুহূর্তে প্রায় 15 লক্ষ বিদেশি বিভিন্ন গার্মেন্টস, টেক্সটাইল, বড় বড় প্রতিষ্ঠানে তারা কাজ করে, জব করে। তো বিশ্ববিদ্যালয় যে ধরনের আমাদের শিক্ষার্থীকে বের করছে, সেখানে আমাদের ইন্ডাস্ট্রির যে প্রয়োজন সেটা পূরণ হচ্ছে না। এই জন্য বিশ্ববিদ্যালয় এবং ইন্ডাস্ট্রির মধ্যে একটা যোগসূত্র স্থাপন করতে হবে। আমাদের এমন কর্মমুখী শিক্ষা ব্যবস্থা চালু করতে হবে যাতে আমাদের শিক্ষার্থীরা পাশ করার সাথে সাথে একটা জব পেতে পারে। বাংলাদেশ জামায়াত ইসলামের পক্ষ থেকে বলা হয়েছে এমন একটা সিস্টেম আমরা ডেভেলপ করতে চাই, যাতে শিক্ষার্থীরা এক হাতে সার্টিফিকেট পাবে আর এক হাতে চাকরি নিয়োগপত্র পাবে, এবং চাকরি নিয়োগপত্র না দেওয়া পর্যন্ত বেকার ভাতা দেওয়া হবে। এই জন্য আমরা কর্মমুখী আমরা শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে চাই। আমরা জানি যে রাজশাহীতে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র আছে, এরপর আপনার পলিটেকনিক ইনস্টিটিউট আছে। এখানে অনেক ট্রেডে প্রশিক্ষণার্থীদেরকে সেখানে ট্রেনিং দেওয়া হয়, এবং খুব উন্নত মানের যন্ত্রপাতি আমি দেখছি নিজে পরিদর্শন করে, মহিলা এবং পুরুষ ইয়েদের টিটিসিতে। তো এই ট্রেডগুলোতে আরও ছাত্র সংখ্যা বাড়ানো যেতে পারে, ট্রেড আরও বাড়ানো যেতে পারে। এবং আমরা দেখেছি যে সরাসরি বিদেশ থেকে ওখানে ইন্টারভিউ নেওয়া হচ্ছে অনলাইনে, সৌদি আরব থেকে অনলাইনে ইন্টারভিউ নেওয়া হচ্ছে, এবং যারা এখানে ইন্টারভিউতে ভালো করবে তাদের জব দেবে। আমরা দেখেছি ইটালিতে নিয়োগের জন্য 20 জনকে তারা সিলেকশন পেয়েছে ফুড অ্যান্ড বেভারেজে, এবং তাদেরকে ট্রেনিং দেওয়া হচ্ছে। এবং ড্রাইভিংয়ে আমরা অটোমোবাইলে দেখছি খুব নতুন নতুন ইঞ্জিন আমরা দেখছি যেটা দিয়ে তাদের ট্রেনিং দেওয়া হচ্ছে। তো আমরা কর্মমুখী আসলে শিক্ষা ব্যবস্থা চালু করতে চাই, এবং বিদেশে প্রচুর দক্ষ দক্ষ আপনার জনশক্তির প্রয়োজন আছে, চাহিদা আছে। আমরা বিভিন্ন দেশের চাহিদাকে যদি নিরূপণ করে সেভাবে যদি আমরা তাদেরকে শিক্ষিত করে গড়ে তুলতে পারি। এবং এর সাথে ল্যাঙ্গুয়েজটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ যে দেশে যারা যাবে, সে দেশের ল্যাঙ্গুয়েজ যদি তারা ভালোভাবে রপ্ত করতে না পারে, তাহলে কমিউনিকেশন গ্যাপ হবে। এখন আমি মনে করি যে একদিকে কাজের দক্ষতা বৃদ্ধি করা দরকার, তার সাথে ল্যাঙ্গুয়েজ স্কিল করা দরকার। তাহলে আমার মনে হয় এখন যে পরিমাণ রেমিটেন্স আসছে, তার চেয়ে অনেক বেশি পরিমাণ রেমিটেন্স আমরা আনতে পারবো।